যুদ্ধ সবসময় গোলা বারুদ দিয়ে শুরু হয় না। কখনো কখনো যুদ্ধ জন্ম নেয় নিঃশব্দ পরিকল্পনায়। চুপচাপ আঁকা হয় তার মানচিত্র, যার এক পাশে দাঁড়িয়ে ভারত কোল্ড স্টার ডক্ট্রিন হাতে, অন্য পাশে পাকিস্তান ফুল স্পেকট্রাম ডেটারেন্সি যার উত্তর, আর মাঝখানে দূরে ওঠে উপমহাদেশের শান্তি। স্রেফ একটি মাত্র প্রশ্নে আটকে থাকে মানুষের ভাগ্য, কে আগে শুরু করবে। 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলায় 3000 মানুষের মৃত্যুতে সারা দুনিয়া তখন স্তব্ধ সময় পার করছিল। পুরো বিশ্ব তখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আর তাই 2001 সালের 7ই অক্টোবর এই ঘটনার জের ধরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আফগানিস্তানে হামলা চালায়। তাদের লক্ষ্য তালিবান সরকারকে সরিয়ে আল কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে গ্রেপ্তার করা। সারা দুনিয়ার চোখ ছিল তখন এই যুদ্ধের দিকে, কিন্তু কিছু জঙ্গি সংগঠনগুলোর চোখ তখনও ছিল ভারতের দিকে। আর তাই ঠিক 2 মাস পরেই ভারতের হৃদয়ে আঘাত আনে এক ভয়ানক সন্ত্রাসী হামলা। 2001 সালের 13 ডিসেম্বর ভারতীয় পার্লামেন্টে হামলা হয়। ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলোকে দায়ী করে। এরপর শুরু হয় অপারেশন পরাক্রম। ভারতীয় সীমান্তে সেনা মোতায়েন করা হয়, কিন্তু সেনাবাহিনীর প্রস্তুতি নিতে লেগে যায় প্রায় 3 সপ্তাহ। এই বিলম্ব কৌশলগতভাবে ভারতের জন্য বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। আর এখান থেকেই আসে নতুন সামরিক ভাবনা, কোল্ড স্টার ডক্ট্রিন। এটি আনুষ্ঠানিকভাবে 2004 সালে ভারতীয় সামরিক মহলে প্রণয়ন করা হয়। উদ্দেশ্য খুব দ্রুত মোতায়েনযোগ্য বাহিনী দিয়ে সীমিত আকারে আক্রমণ চালানো, যাতে করে 72 ঘন্টার মধ্যে সীমান্ত অতিক্রম করে সীমিত লক্ষ্যবস্তুতে হামলা করা যায়। বড় ধরনের কোনো যুদ্ধ নয়, নিয়ন্ত্রিত অভিযানে প্রতিপক্ষকে কৌশলগতভাবে চাপ প্রয়োগ করাই এর লক্ষ্য। এখানে মূল বাহিনী হিসেবে কাজ করে ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপস বা আইবিজি। সেনাবাহিনী, ট্যাঙ্ক, আর্টিলারি ও বিমান সব একসাথে পরিকল্পিত ইউনিটে গঠিত হয়। তবে ভারত সরকার এই ডক্ট্রিনের অস্তিত্ব সরকারিভাবে কখনো স্বীকার করেনি। তবে সামরিক মহলে জেনারেল বিজয় কুমার সিং, প্রাক্তন সেনাপ্রধানের বক্তব্যে কোল্ড স্টার ডক্ট্রিনের ইঙ্গিত পাওয়া যায়। ভারতের কোল্ড স্টার ডক্ট্রিনের প্রতিক্রিয়ায় পাকিস্তান সামরিক পর্যায়ে নীতিগত পরিবর্তন আনে। তাদের আগে ছিল মিনিমাম ক্রেডিবল ডেটারেন্সি, অর্থাৎ কেবলমাত্র বড় হুমকির বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতি। কিন্তু 2013 সালে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় তারা এখন থেকে অনুসরণ করবে ফুল স্পেকট্রাম ডেটারেন্সি FSD। এর মূল বৈশিষ্ট্য হল, যদি ভারত সীমিত সামরিক আক্রমণও চালায়, পাকিস্তান তখনও পারমাণবিক প্রতিক্রিয়া জানাতে পারে। এর জন্য পাকিস্তান তৈরি করে নাসার ক্ষেপণাস্ত্র, যা মাত্র 60 কিমি পাল্লা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্র। পাকিস্তান একাধিকবার বলেছে এই নীতি সম্পূর্ণ অনিশ্চয়তার উপর নির্ভর করে। অর্থাৎ কখন পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে তা তারা স্পষ্ট করেনি। এই 2 নীতির মূল উদ্দেশ্য হচ্ছে দ্রুত প্রতিক্রিয়া দেখানো। কোল্ড স্টার চায় দ্রুত হামলা করতে, আর ফুল স্পেকট্রাম চায় দ্রুত পরমাণু প্রতিরোধ দেখাতে। কিন্তু সমস্যা হলো, যদি 2 দেশের মধ্যে তথ্য বিভ্রাট হয়, যদি একজন কমান্ডার ভুল সিদ্ধান্ত নেন, কিংবা যদি 2 দেশের মধ্যে মিসক্যালকুলেশন হয়, তাহলে এক মুহূর্তেই শুরু হতে পারে একটি সীমিত যুদ্ধ, যা রূপ নিতে পারে পারমাণবিক বিপর্যয়ে। কোল্ড স্টার ডক্ট্রিন এবং ফুল স্পেকট্রাম ডেটারেন্সি দুটি প্রতিরক্ষামূলক কৌশল, কিন্তু ভুল প্রয়োগের ফলে এগুলো হয়ে উঠতে পারে ধ্বংসাত্মক। আর শেষ কথা হলো, এই পরিকল্পনাগুলো যতই কৌশলগত হোক, শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে মানুষ, পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্ম। তাই যুদ্ধ নয়, প্রয়োজন শান্তি এবং পরস্পর বোঝাপড়ার। আপনার যদি এই ধরনের কৌশলগত বিশ্লেষণ শুনতে ভালো লাগে, তবে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আপনাদের উৎসাহ অবশ্যই আমাকে পথ চলতে সাহায্য করবে। ধন্যবাদ।